শুনছিলেন রায়হানের কণ্ঠ সুন্দর একটি আল্লাহ রাসূলের সম্পর্কে একটি সুন্দর নাতে পেলাম। তো আসুন আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি, একদম শেষ বেলা। আপনাদের অনেক অনেক শুকরিয়া যে আপনারা এত সুন্দরভাবে বসে এই ধৈর্যের পরিচয়টা দিয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর কিছুক্ষণ থাকবেন, দু একটা গজল গিয়ে ইনশাআল্লাহ আমরা দোয়া করে চলে যাবো। আসুন শুনতে থাকি আবারও সুন্দর কণ্ঠে এমডি আবু সালামের কণ্ঠ থেকে নতুন নতুন গজল। চলুন আমি আর দু একটি কালাম গাইব, মনে বড় আশা ছিল, আর ও আমিনা তোমার সোনা দাও না আমার কোলেতে, আর আপনার গজল, এই তিনটে গজল গাইব, অনুষ্ঠান শেষ। ঠিক আছে মা, ধৈর্য ধারণ করো, কেন আল্লাহ আপনাদের ধৈর্য দিয়েছে আমি জানি। তিনটে গজল গুনে গুনে গাইব, ঠিক আছে? তিনটে গজল গাইব, গিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কি টাকা টাকা এরা তো পাগল করে দিন করছি রে। আর না শোনা, আদিকোষ করিস না বাবা, আদিকোষ করিস না বাবা। আচ্ছা গাইব, আমার একটা গজল রিকোয়েস্ট করছে, গজল শুনে খুশি। 20 টাকা, মাশাআল্লাহ। দেখো চিলে তোর আজকে টাকা যাক, আলহামদুলিল্লাহ। চলে আমি আমার একটা গজল রিকোয়েস্ট আছে, শুধু শুধু যে মানে গজলটা লেখা চলছে, মানে আছে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না, ভারত হতে ছুটে যাব আমরা সোনার মদিনা। আর আমি লিখেছি কোন নম্বরে পার্টি যাবে খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাবে গো। কোন নম্বরে পাঠিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। 776 ওই নম্বর। এখন সমস্যা, ফোন আমার শেষ, গরিব মানুষ তো একটা ফোন নিতে পারছি না, বলো না ভাই। যাক, এই একটা গজল আমি ওটা লিখেছি, লন্ডন প্যারিস আমেরিকা দুবাই, লন্ডন প্যারিস আমেরিকা দুবাই, কিছুই ভালো লাগে না, হৃদয় কাঁদে শুধু আমার, দেখতে চাই সোনার মদিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আজকে আমার লেখাটা আমি গাইছি না, যেহেতু ওটাকে অডিও করে ছাড়তে হবে, তো সেই জন্য আপনাদেরকে আমি ডাইরেক্টটা শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনুন। 3টে থেকে 4টে গজল হয়ে গেল, এতে রাগ করলেন কি? মনে তোমরা রাগ করেছো? রাগ করেছো কি? একটু শর্ট করে শোনো, বারবার রিকোয়েস্ট করছে, সেই জন্য আমি ইনশাল্লাহ গাইবো। না না, আমার কাছ থেকে শুনেছেন সেই জন্য, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি মনে, আমি দেখছি ইনশাল্লাহ। চলে আমার যে নাচটা আমি গাবার ইরাদা করেছি সেগুলো আগে গেয়ে নিই, তারপর ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবে। আশা ছিল যাব মদিনা, জোরে হবে না সুবহানাল্লাহ, আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। মনে কিন্তু সবার আশা আছে একবার মক্কা মদিনায় যাওয়ার, কিন্তু মনে অনেক আশা জাগে বাবা, কিন্তু যেতে পারি না। এতবার বলি আল্লাহ একবার কি মক্কা মদিনায় যেতে পারবো না? এক একজন নিয়ত করে দেখবেন যে সব টাকা বাদ দিয়ে একটা বক্স করে, সেই বক্সে টাকা ফেলে, যেই টাকাটা জমাবো, জমিয়ে যাবে, পুরো যখন ভরে যাবে এই টাকা নিয়ে এই টাকা ভেঙে আমি মক্কা মদিনায় যাব। এরকম একটা নিয়ত করেন, দেখবেন আল্লাহ পূরণ করবে। এরকম একটা নিয়ত করেন, ভালো করে শোনেন মায়েরা, আপনারা মায়েরা বেশি পারবেন, কেন স্বামী আসবে পকেট মেরে মেরে, একটুখানি টাকা জমিয়ে রাখবেন, দেখবেন কাজে লাগবে, কোনো অসুবিধা। এই ফতোয়া জায়েজ, আমি দিয়ে যাচ্ছি, স্বামীর পকেট মারা জায়েজ। তবে আজ থেকে স্বামীদেরকে বলে যাচ্ছি, মহিদুল ভাই একটু সাবধানে থাকবেন, বুঝলেন? যদি আপনার বিয়ে হয়ে থাকে, যদি না হয়ে থাকে তাহলে আজকে ফতোয়া কিন্তু সমস্যা হয়ে যাবে, বুঝলেন? একটু সব মানে বিশেষ করে বাবজিদের বলে যাবো একটু পকেট একটু সাবধানে রাখবে। মানে আজকে ফতোয়া দিয়ে গেলাম যে জায়েজ, তার মানে কাল থেকে আপনি জামা খুলবেন, মনে করবেন পয়সা সব শেষ, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, চলেন একটু মন দিয়ে শুনুন, চলেন একটু প্রেশার দাও, একটু প্রেশার দেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়িতে নাই কয় আমার তোরি পাখি নাই তোরে যাব আর ডানাতে ভর করি আমাদের তো জানা দেননি, আমাদের তো টাকা করি নেই, আমাদের তো ডানা দেননি যে উড়ে উড়ে পাখির মতন চলে যাব মদিনায়। না, আল্লাহ ডানা হলো প্লেন, পাখি হলো প্লেন। এই প্লেন যদি পাসপোর্ট ভিসা যদি না হয় আমরা তো মক্কা মদিনা যেতে পারবো না, আরব সাগর তো পাড়ি দিতে পারবো না। আল্লাহ আমাদের একবার পাখির মতন প্লেনে উঠিয়ে আল্লাহ একবার জেদ্দাতে নামিয়ে মক্কা মদিনা তো না করি আল্লাহ আমাদের মৌতের করে ডেকে নেবেন না। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন আরব সাগর পাহাড়িতে নাই কয় আমার তোরে পাখি নাই তোরে যাব ডানাতে ভর করে আরব সাগর পাহাড়িতে নাই কয় আমার তোরে পাখি নাই তোরে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়িতে নাই কয় আমার তোরে পাখি নাই তোরে যাব ডানাতে ভর করি আমার আশা আছে সম্ভাবনা আমার আশা আছে সম্ভাবনা করি ও পাপাই বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব কাফিলাতে যখন যায় হয় 40 নাই 50 নাই 60 জন করে যায়, যায় না? একটা একটা কাফিলাতে কিন্তু 50-60 জন করে যায়। আপনি এয়ারপোর্টে যখন হাজী সাহেবদের তুলে দিতে যাবে, বিশ্বাস করুন মায়েদের বোনেদের চোখ থেকে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। যদি আরো স্বামী যায়, যদি আরো বাপ যায়, যদি আরো মা যায়, চোখ থেকে
এয়ারপোর্টে গিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যাবে। আলবিদা আলবিদা আলবিদা, আসসালামু আলাইকুম জানিয়ে আসছি, দোয়া করো। আমরা মক্কা মদিনাতে রওনা দিচ্ছি খুশির জায়গাতে, হাও মাও করে আমরা কাঁদি। কাফেলাকে বলি, কাফেলা আমাদেরকে একবার মক্কা মদিনাতে নিয়ে যাও না। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাই তবরি আমার সঙ্গে যাবা লয়ে আমি খালি কৃপা করে। কাফেলাতে কে যাও তুমি, কে যাও ভাই তবরি জানা আবার সঙ্গে নয় খালি কৃপা করে। সঙ্গে যদি ডাইলাম মরে মদিনা, এই করবে সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্ভাবনায়, আমার আশা আছে সম্ভাবনায়, করে কিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম করব সালাম করব নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। চলো প্রতিদিন তকবীর দাও দেখি নারী থেকে। এত সুন্দর গজল হয়েছে, এই আওয়াজ আরো জোরে সোরে দাও না নারী থেকে। মাশাআল্লাহ ভাই, মহিদুল ভাই একটা গজল রিকোয়েস্ট করেছে, মানে অনেক এটা পুরনো গজল, এটা আবার সে খুঁজতে হবে, সে খাতা খাতা সবসময় থাকে না তো কাছে। খুব সুন্দর একটি গজল, আমি একটুখানি সুরটা একটুখানি বলে দিচ্ছি। নোরে